আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, হঠাৎ করে ভারত কেন এত পাগলামি করতেছে, এত মাতামাতি করতেছে, এর কারণ আজকে আপনাদেরকে আমি বলবো। আপনারা হয়তো জেনে থাকবেন 1931 সনে ব্রিটিশরা উত্তরবঙ্গের লালমনিরহাটে একটি বিমান ঘাঁটি করেছিল, যেটি কিনা এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি। এবং বর্তমান সময়ে শেখ হাসিনা পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ক্ষমতায় আসার পরেই সেই ফেলে রাখা পুরাতন সেই বিমান ঘাঁটি উনি চালু করার জন্য ইতিমধ্যে কিন্তু কার্যক্রম শুরু করে দিয়েছেন, যেখান থেকে নাকি মাত্র 12 কিলোমিটার দূরেই শিলিগুড়ি করিডর, চিকেন লেগ, সেভেন সিস্টারের অংশ। তো ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার উনি জানেন যে ভারত যেভাবে আমাদেরকে শোষণ করে যাচ্ছে, তাদেরকে শায়েস্তা করার জন্য ওই বিমান ঘাঁটি আমাদের সংস্কার করে দ্রুত চালু করা দরকার। এটা আমাদের দেশের স্বার্থে, দেশের নিরাপত্তার জন্য। কাজেই কোনো সময় যদি তারা আমাদের দেশকে নিয়ে কোনো আঙ্গুল তুলে কথা বলে, তাহলে সেখান থেকে তাদের চিকেন লেগকে বিচ্ছিন্ন করে দেওয়া যাবে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে চিন্ময় কৃষ্ণ দাস এবং সংখ্যালঘু ইস্যুতে ভারতে যে একটা বিশৃঙ্খলা হচ্ছে, ভুয়া তথ্য ছড়িয়ে পড়েছে এবং তারা যে উত্তেজিত হচ্ছে, মাতালের মতো লাচতেছে, লাফাচ্ছে, এটা কিন্তু আসলে মূল কারণ নয়। তাদের মাথা ব্যথা হলো যে লালমনিরহাটে কেন তারা এই বিমান ঘাঁটি করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এটা দেখে তারা ভয় আতঙ্কিত হয়ে একের পর একটা ইস্যু বাংলাদেশে ঢুকিয়ে দিয়ে একটা বিশৃঙ্খলা, অস্থিতিকর পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে। আজকে জানতে পারলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তো জায়গা মতো লাগাই দিয়েছে। উনি তো আন্তর্জাতিক মানের খেলোয়াড়, বিশ্বের সবচেয়ে বড় বড় ব্যবসায়ী এবং সবচেয়ে বড় বড় রাজনীতিবিদ যখন কোনো প্রবলেমে পড়ে, তখন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে এসে পরামর্শ নেয়। এজন্য তিনি তো ভালো করেই জানেন যে কি করলে এবং কোন পদক্ষেপ নিলে ভারতকে সাইজে রাখা যাবে, ভারতকে কন্ট্রোলে রাখা যাবে, উনি তো ভালো করেই জানেন। এজন্যই উনি লালমনিরহাটের বিমান ঘাঁটিটির কার্যক্রম শুরু করে দিয়েছেন এবং অতি দ্রুতই এটার কাজ সম্পূর্ণ হবে এবং বিমান ঘাঁটিটি চালু হবে, যেটা আমাদের বাংলাদেশের নিরাপত্তার জন্য এবং বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য এটা অনেক বড় ভূমিকা রাখবে।